হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে তৈরি করতে চলেছি শীতকালের টাটকা ফুলকপি দিয়ে ফুলকপি আলুর রসা। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও ফুলকপির রসা। এবার একটা ফুলকপিকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটাকে হালকা ব্লাঞ্চ করে নেব। তার জন্য অল্প একটু নুনও দিয়ে দিলাম জলে। ফুলকপি একটু ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে ছোটো পোকা থাকলে সেটাও বেরিয়ে যাবে, আর ফুলকপি খেলে কিন্তু গ্যাসও হবে না। এবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে নিয়েছি আমি একটা তেজপাতা। তেজপাতাটাকে টুকরো করে দিলাম যাতে নাড়াচাড়া করার জন্য সুবিধা হয়। আর এরই সাথে দিয়ে দিচ্ছি আমি একটা গোটা শুকনো লঙ্কা, সেটাকেও আমি ভেঙে দিচ্ছি, তাতে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এরই সাথে দিয়ে দেবো আমি 1 স্পুন গোটা জিরে, গোটা সাদা জিরে দিয়ে দিলাম। এবার ফোড়নটায় আমি 10 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এতে আমি দিয়ে দিলাম একটা গোটা বড় আলু, যেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আলুটাকে একটু লালচে করে ভেজে নেব। তার জন্য এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর এরই সাথে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আলুটাকে আমি হালকা লালচে করে ভেজে নেব। আলুটাকে আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়েও আমি ভালো করে ভেজে নেব, তাই সব ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আলুর সাথে হালকা আমি ভেজে নেব। ফুলকপিগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি আলুর সাথে। এবার এতে দিয়ে দিচ্ছি 4টে গোটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর এরপর এতে আমি দিয়ে দেব 2 টিস্পুন জিরে গুঁড়ো, আর এরই সাথে দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা বাটা। আর দিয়ে দিচ্ছি একটা টমেটোটাকে 4টে টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি এতে ব্যবহার করছি অল্প একটু জল। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এরই সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল। জলটা দিয়ে একবার একটু নেড়ে চেড়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, আমি আরও 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কারণ ফুলকপিটা আগেই ভাপিয়ে নিয়েছিলাম এবং তারপর ভেজে নিয়েছি, তাই ফুলকপিটা সেদ্ধই হয়ে গেছে। তাই আলুটা সেদ্ধ হওয়া পর্যন্তই আমি এটাকে ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো ধনেপাতা কুচি। আমাদের আজকের রেসিপি ফুলকপির রসা কিন্তু সম্পূর্ণ তৈরি। এবার গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করলে দারুণ লাগবে। অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।